হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমার সামনে একটা নাস্তা আছে। আসলে এই নাস্তাটা আমাকে দেওয়া হয়েছে শক্তি ফাউন্ডেশন থেকে, যেখানে আমি ইন্টারভিউ দিয়েছিলাম এবং ইন্টারভিউ শেষ করে দেখতে পাচ্ছেন যে আমি বের হয়ে যাচ্ছি এবং দুপুরে লাঞ্চ করার উদ্দেশ্যে আমি আসলে বের হয়েছি। এবং আমার আজকের উদ্দেশ্য যে আমি লাঞ্চ করব আমাদের মুজিবনগরের বিখ্যাত হোটেল হোটেল আনসারে। এবং এই হোটেলটা আসলে আমার ছোটোবেলার স্মৃতির সাথে অনেক বেশি জড়িত, যেটা আসলে আমি মানে ওইখানে আমি যে এত বছর পরে যাব এবং দাদার সাথে যে আমার এত বছর পরে দেখা হবে, এটা আমি আসলে কল্পনাও করি নাই। তো সাডেনলি প্ল্যান করা যে যেহেতু আমি এখানে লাঞ্চ করবোই, তো কেননা দাদার হোটেলে যেয়ে লাঞ্চ করি। তো আসলে এই আনসার হোটেলটা হচ্ছে আমাদের এখানকার অনেক বিখ্যাত এবং এখানকারের গরুর মাংস যে একবার খাইছে সে বারবার খেতে চাবে। এবং ওই দাদার বাসা হচ্ছে আমার এলাকাতেই, এবং ছোটোবেলায় ওনার বাসায় আসলে আমি এবং আমার ভাই একটা মিষ্টি খাওয়ার নাম করে যাইতাম। এবং আমি প্রায় অলমোস্ট 1 কেজির কাছাকাছি এবং ভাইয়া প্রায় 1.5 কেজির কাছাকাছি মিষ্টি খেয়ে চলে আসতো। আসলে এখন এই কথাগুলো শুনে আপনারা ভাববেন যে আমি আসলে রাক্ষস ছিলাম। আসলে তেমন না। আসলে মিষ্টি আমার অনেক পছন্দের একটা খাবার বলতে পারেন, এবং আমার ভাইয়েরও। কিন্তু আসলে ছোটোবেলার মতো এখন আর ওইভাবে মিষ্টি খেতে পারি না। তো এই তো দেখতে দেখতে চলে এসেছি আনসার হোটেলের সামনে, এবং এই হোটেল দেখে আমি অনেক আপ্লুত হয়ে যাই এবং দাদার সাথে অনেক কথা বলি, এবং আমাকে উনি বাসার মধ্যে নিয়ে এসে এই যে খাবার দেখতে পাচ্ছেন আপ্যায়ন করে। এবং পরবর্তীতে আরও অনেক খাবার সামনে দেওয়া হয়, কিন্তু আসলে ওগুলোর ছবিটা আমি নিতে পারি না। এবং দাদির সাথে অনেক কথাবার্তা বললাম, অনেক পুরানো কথা। আসলে এই এত শর্ট ভিডিওতে এত কিছু আসলে এক্সপ্লেন করা সম্ভব না। তো খাবার পরে আমি চলে যাচ্ছি মুজিবনগরের উদ্দেশ্যে। মুজিবনগর যেতে যেতে মুজিবনগর উপজেলা পরিষদটা পড়ে, তো আমি উপজেলা পরিষদের ভিতরে গিয়েছিলাম আমার স্মার্ট আইডি কার্ডটা আসছে কিনা সেটা জানার জন্য, কিন্তু ওনারা বললো আসেন নাই। তো এটা দেখতেই পাচ্ছেন যে উপজেলা পরিষদ। তো এটা দেখে আমি চলে যাব হচ্ছে মুজিবনগর দেখার জন্য। তো যারা মুজিবনগরের ভিডিও দেখতে চান তারা সাথে থাকুন। আসসালামু আলাইকুম।